জানো, এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একদল মানুষ প্রতিদিন সবাইকে বলে বেড়ায় যে আমি এটা করব, আমি ওটা করব, আমি সবাইকে দেখিয়ে দেব। আর একদল মানুষ আছে যারা কিচ্ছু বলে না, শুধু রাত জেগে কাজ করে, চুপচাপ নিজেকে বদলায়, চুপচাপ কষ্ট সহ্য করে, চুপচাপ ভিতরে ভিতরে নিজেকে একটা নতুন মানুষ তৈরি করে। আর সবথেকে অবাক করা ব্যাপার কি জানো? যখন এই চুপচাপ নীরবে কাজ করে যাওয়া মানুষগুলো জীবনে সফল হয়, তখন গোটা পৃথিবীর তাক লেগে যায়। তখন তার আশেপাশের সকলে অবাক হয়ে যায়। তাই তোমার কাছেও একটা অনুরোধ করব যে চুপচাপ নিজেকে তৈরি করো। তার কারণ মানুষ তোমার স্বপ্নে বিশ্বাস করবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার রেজাল্ট দেখাচ্ছ। তাই আজ থেকে না কাউকে কোনো কিছু বোঝানোর দরকার আছে, না কাউকে কোনো কিছু বলার দরকার আছে, না কারোর কাছে নিজেকে প্রমাণ করার দরকার আছে। শুধু নিজেকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে যাও, নিজেকে এতটাই তৈরি করো যেন তোমার সফলতাই তোমার পরিচয় এনে দেয়। কারণ শব্দ যত কম, পাওয়ার তত বেশি। সিংহ কিন্তু জঙ্গলে কখনো চিৎকার করে জাহির করে না যে সে কে, তার কারণ সে জানে সে কে। আজ এই ভিডিওটা তাদের জন্য যারা ভিতরে ভিতরে ভেঙে পড়েছে, যাদের জীবন নিয়ে মানুষ হাসে, যাদেরকে মানুষ আন্ডার এস্টিমেট করে, যারা রাতে কাঁদে এবং দিনে সকলের সামনে হাসে। এই ভিডিওটা তোমার জীবন বদলে দিতে পারে যদি এই ভিডিওর কথাগুলো তুমি মেনে চলো এবং নিজের জীবনে প্রয়োগ করো। আর ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। সবাইকে নিজের প্ল্যান বলা বন্ধ করো। আমাদের সবথেকে বড় ভুল কি জানো? আমরা কাজ করার আগে মানুষকে বলে বেড়াই। জিম শুরু করার আগেই ছবি পোস্ট, বিজনেস শুরু করার আগেই অ্যানাউন্সমেন্ট, স্বপ্ন পূরণের আগেই সেলিব্রেশন। আর এখানেই মানুষ হেরে যায়। তার কারণ যখন তুমি তোমার প্ল্যান সকলকে বলে দাও, তখন তোমার ব্রেন ফলস স্যাটিসফ্যাকশন তৈরি করে। তুমি ভাবো যে তুমি অলরেডি তৈরি করে ফেলেছ, কিন্তু বাস্তবে তুমি এখনো স্টার্টই করোনি। তাই আজ থেকে একটা জিনিস মনে রাখবে, মুভ ইন সাইলেন্স। তোমার প্রোগ্রেস, তোমার হার্ডওয়ার্ক, তোমার স্ট্রাগল সবকিছু সাইলেন্ট রাখো। কারণ ছোট চারা গাছকে কিন্তু সবাই পা দিয়ে মারিয়ে দিতে পারে, কিন্তু যখন সেটা বিশাল বট গাছ হয়ে যায় তখন সবাই তার ছায়া খোঁজে। তাই সময়ের আগে নিজেকে প্রকাশ করো না, নিজেকে তৈরি করো চুপচাপ। সত্যি বলতে, তুমি তোমার নিজের পরিকল্পনা যত বেশি গোপন রাখতে পারবে তত তুমি সুরক্ষিত। কে জানে কার মনে কি আছে, কে কি চায়, কে কেমনভাবে তোমার সফলতাকে দেখবে, কে কেমনভাবে তোমাকে কতটা হিংসা করবে, তোমার এই বিষয়ে কোনো ধারণা নেই। আমাদের কোনো ধারণা নেই আমাদের আশেপাশের মানুষ আমাদেরকে নিয়ে কি কি ভাবতে পারে। তাই যতটা গোপনীয়তা বজায় রেখে কাজ করবে, তত তুমি ভালোভাবে কাজ করতে পারবে, তত দ্রুত রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে, তত মানুষ তোমার ক্ষতি করতে ব্যর্থ হবে। তুমি জানো, ঠান্ডা মাথার মানুষগুলো কিন্তু খুব ডেঞ্জারাস হয়। রাগী মানুষ ডেঞ্জারাস না, ডেঞ্জারাস হচ্ছে শান্ত মানুষ। কারণ একজন ইমোশনাল মানুষ তো খুব দ্রুত রিয়্যাক্ট করে ফেলে, কিন্তু একজন শান্ত মানুষ অবজার্ভ করে। সে চুপচাপ সবকিছু দেখে, অপমান মনে রাখে এবং ব্যর্থতা মনে রাখে। আর তারপর নিজেকে এমনভাবে তৈরি করে যে পুরো গেমটাই চেঞ্জ হয়ে যায়। গরম পানি দ্রুত ঠান্ডা হয় ঠিকই, কিন্তু বরফ হতে সময় লাগে। পাওয়ারফুল মানুষ তৈরি হতেও সময় লাগে। তাই যদি তোমার জীবন একটু স্লো হয়, তাহলে হতাশ হয়ো না। ধীরে ধীরে তৈরি হওয়া জিনিসগুলো সাধারণত শক্তিশালী হয়ে থাকে। সুতরাং এখানে হতাশ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবং কোনো কিছু না ভেবে করা বা বলার আগে কোনো কিছু ভেবে করা বা বলা অনেক ভালো। এতে করে তুমি সেফ থাকবে, এতে করে মানুষ তোমার উপরে আঙুল তুলতে পারবে না। নিজের অপমানগুলোকে ফিউল বানাতে হবে। তোমাকে কেউ অপমান করছে, ভালো। তোমাকে কেউ বলছে যে তুমি পারবে না, খুব ভালো। কারণ পৃথিবীর সবথেকে ডেঞ্জারাস মোটিভেশন হচ্ছে অপমান। ব্যক্তিগতভাবে আমি কোনো অপমানকে ভুলি না। হ্যাঁ, আমি ক্ষমা করে দেই ঠিকই, কিন্তু আমি কোনো অপমানকে ভুলি না। আমাকে সব থেকে বেশি মোটিভেট করে এই অপমানগুলো। এই অপমানগুলোকে আমি মনে রাখি, এটাকে নিজের মোটিভেশনের রূপ দিই, দেন তারপরে আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাই। যেদিন থেকে মানুষ তোমাকে ছোট ভাববে, সেদিনই তোমার ভিতরে আগুন জ্বলবে। কিন্তু একটা ভুল কখনো করো না, রিভেঞ্জ নিতে গিয়ে চিৎকার করো না, তর্ক করো না, নিজেকে তার সামনে এক্সপ্লেন করো না, বরং নিজেকে উন্নত করো।
নিজেকে উন্নত করো, নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজেকে সফল করো, নিজেকে উঁচু জায়গায় বড় জায়গায় বসাও, দেন তারপরে সকলকে তাক লাগিয়ে দাও। বিশ্বাস করো, তোমার সফলতাই সব থেকে বড় রিভেঞ্জ। যদি তুমি চাও যে তোমাকে অপছন্দ করা মানুষগুলো একটু কষ্ট পাক, যদি তুমি চাও যে তোমাকে অপছন্দ করা, তোমাকে হেয় করা, তোমাকে অপমান করা মানুষগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাক, তাহলে নিজের উপরে কাজ করো। কারণ এই পৃথিবীর সব থেকে বড় রিভেঞ্জ, সব থেকে বড় বদলা, সব থেকে বড় প্রতিশোধ হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করা। তাই নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজেকে উন্নত করো, নিজেকে তৈরি করো, চুপচাপ নিজের উপরে কাজ করো। একটা কথা মনে রেখো, সফলতা এমন একটা জবাব যেটার সামনে কোনো আর্গুমেন্ট দাঁড়াতে পারে না। একদিন যারা তোমাকে ইগনোর করছে তারাই তোমার অ্যাটেনশন চাইবে। তাই ইমোশনাল রিয়াকশন না দিয়ে সাইলেন্ট প্রিপারেশন শুরু করো। একটা কথা মাথায় রেখো, একাকিত্ব কিন্তু তোমাকে তৈরি করে। জীবনে একটা সময় আসবে যখন তুমি একা হয়ে যাবে, বন্ধুরা দূরে চলে যাবে, মানুষ তোমাকে বুঝবে না, তোমার কষ্ট কেউ অনুভব করবে না। হ্যাঁ, এমন সময় আমাদের জীবনে আসে, তোমার জীবনেও হয়তো আসতে পারে, তোমার জীবনেও হয়তো বা এসেছে বা আসবে। আর ঠিক এই সময়টাই তোমার জীবনের সব থেকে টার্নিং পয়েন্ট। হ্যাঁ, তোমার লাইফের সব থেকে টার্নিং পয়েন্ট। তার কারণ সলিটিউড মানুষকে ডেঞ্জারাস বানায়। যখন তুমি একা থাকো তখন তুমি নিজের সাথে কথা বলতে শেখো। যখন তুমি একা থাকো তখন তুমি তোমার উইকনেস দেখতে শেখো। যখন তুমি একা থাকো তখন তুমি নিজেকে কন্ট্রোল করতে শেখো। একটা কথা মনে রেখো যে লোনলিনেস ইজ নট পানিশমেন্ট, ইটস আ প্রিপারেশন। উপরওয়ালা অনেক সময় তোমাকে মানুষের থেকে দূরে সরিয়ে দেন, তার কারণ তিনি তোমাকে বড় কিছু বানাতে চান। তাই একাকিত্বকে ভয় পেও না, এটাকে ব্যবহার করো, এটাকে কাজে লাগাও, এটাকেই নিজের শক্তি বানাও। মনে রেখো, একাকিত্ব কোনো অভিশাপ নয়, বরং এটা তোমার জন্য একটা উপহার। আর এই উপহারকে কাজে লাগিয়ে তুমি তোমার জীবনটাকে যে কোন জায়গায় নিয়ে যেতে পারো সেটাও তোমার ধারণার বাইরে। দেখো, শুরুতে তুমি যদি দ্রুত এগোতে চাও না, তোমাকে একাই চলতে হবে, তোমাকে একাই থাকতে হবে। নিজের উপরে কাজ করার জন্য সব থেকে বেশি তোমাকে একাকী সময় কাটাতে হবে। একাকী সময় কাটালে তুমি যেমন নিজের বিষয়ে জানতে পারবে, তেমনি কোনগুলো করা যাবে না সেই বিষয়ও তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। তার কারণ প্রত্যেকটা ক্ষেত্রে তুমি নিজেই নিজেকে প্রশ্ন করতে পারবে। আর নিজেই নিজেকে জানা, নিজেই নিজেকে বোঝা, নিজেই নিজেকে চেনা, নিজেই নিজেকে প্রশ্ন করা অনেক বেশি প্রয়োজনীয়। তাই একা থাকা এবং একাকিত্বকে নিজের অপরচুনিটি মনে করা, এটা অনেক বেশি প্রয়োজনীয়। আর তার থেকেও বেশি প্রয়োজনীয় এই একাকিত্বকে কাজে লাগানো। দেখো, তোমার ডিসিপ্লিনই তোমাকে সবার থেকে আলাদা করবে। তুমি এটা ভালো করে জানো যে তোমার মোটিভেশন টেম্পোরারি। আজ মোটিভেশন আছে, কাল থাকবে না। কিন্তু তুমি যদি মোটিভেট হয়ে ডিসিপ্লিনকে মেনটেন করতে পারো, তাহলে তোমার ডিসিপ্লিন তোমাকে প্রত্যেক দিন কাজ করাবে। এখন তাতে তোমার মন চাক বা না চাক। দেখো, আমাদের মন চাইলে কাজ করি, এটা তো নর্মাল বিষয়। প্রত্যেকটা মানুষ মন চাইলে কাজ করে। কিন্তু মন যখন কাজ করতে চায় না, মন যখন অলসভাবে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে চাই, মন যখন সময়ের অপচয় করতে চাই, যদি তখনও আমরা কাজ করি না, তখন ভেবে নেবে যে তুমি ডিসিপ্লিনের মধ্যে আছো। তখন ভেবে নেবে যে তোমার জেদ নেক্সট লেভেল। আমরা হয়তোবা মনে করি যে সফল মানুষগুলো স্পেশাল, কিন্তু বিষয়টা মোটেই এমন নয়। সফল মানুষগুলো কোনো স্পেশাল মানুষ নয়। তারা শুধু একটা কাজ করে, যে তারা বোরিং কাজগুলো প্রত্যেক দিন করে। এই যে আজ করলে কাল করব না, বা কাল করলে আজ করব না, বা আজও করেছি কালও করতে হবে, এমন চিন্তাভাবনা রাখা যাবে না। এমন চিন্তাভাবনা প্রমাণ দেয় যে তোমার মধ্যে ডিসিপ্লিন নেই। বোরিং কাজগুলোকেও করতে হবে। খারাপ লাগার পরেও যদি আমরা করি না, তখন বুঝে নিতে হবে যে আমাদের মধ্যে ডিসিপ্লিন আছে। আর ডিসিপ্লিন ভীষণ জরুরি। পৃথিবীর যত সফল ব্যক্তি আছে, যদি তুমি তাদের বায়োগ্রাফি দেখো, যদি তুমি তাদের জীবনের গল্পগুলো একবার নোটিশ করো, তাহলে দেখতে পাবে প্রত্যেকটা মানুষের মধ্যে এই ডিসিপ্লিন নামক জিনিসটা কমন। তারা তাদের জীবনের প্রত্যেকটা সময়ের মূল্য গুরুত্ব দেয়, মূল্য গুরুত্ব বোঝে। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা তাদের কাছে ইম্পর্টেন্ট। তাদের নিজস্ব দিনের একটা শিডিউল আছে, একটা রুটিন আছে, সেটাকে তারা খুব কঠোরভাবে ফলো করে। আমরা তাদেরকে নিজেদের ইন্সপিরেশন মনে করি ঠিকই, আমরা তাদের মতো হব, তাদের মতো জীবন আমাদেরও হবে, তাদের মতো আমরাও আমাদের স্বপ্নগুলোকে পূরণ করব, এমনটা ভাবি ঠিকই। কিন্তু তারা যে সফলতার সূত্রগুলো দিয়ে গিয়েছে, তারা যেমনভাবে বলে গিয়েছে, আমরা তেমনটা করি না। আমাদের তো শেখা উচিত পৃথিবীর সকল সফল ব্যক্তিদেরকে দেখে।
দেখো, তুমি যদি মনে করো যে জীবনে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে, তুমি যদি মনে করো যে জীবনে ভালো কিছু, বড় কিছু করতে হবে এবং যেটা করতে হবে সেটা দ্রুত করতে হবে, তাহলে ডিসিপ্লিনকে নিজের জীবনে আনতেই হবে। কনসিস্টেন্সি ব্রেক করলে চলবে না। আজ করে কাল করব না এমন চিন্তা ভাবনা রাখলে চলবে না। তুমি তো জানো, তুমি তো এটা ভালো করে জানো। তোমাকে তো নতুন করে বলার বা বোঝানোর দরকার নেই যে কোনো কিছু একদিনে হয় না। তুমি যখন বড় স্বপ্ন দেখো, ভালো স্বপ্ন দেখো, তখন সেটা একদিনে হবে বলে তোমার মনে হয় না। একদিনে কোনো কিছু হয় না, সময় লাগে এবং সময়টাকে প্রপার ওয়েতে কাজে লাগাতে হয়। বোরিং লাগলেও কাজ করতে হয়, তখনই সফলতা আসে, তখনই জীবনে পরিবর্তন আসতে শুরু করে। তোমাকে সেটাই করতে হবে। বোরিং লাগলেও কাজ করতে হবে। মনে হবে যে আজ থাক, কিন্তু তারপরেও কাজ করতে হবে। মনে হবে যে আজকের দিনটা একটু ঘুরি, বিশ্রাম নেই, একটু মোবাইল, একটু সোশ্যাল মিডিয়া দেখি। কিন্তু এগুলো করার আগে নিজেকে প্রশ্ন করতে শিখতে হবে যে এটা করার পরে তোমার কতটা ক্ষতি হতে পারে। এটা করার পরে আদৌ কি তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে, নাকি শুধুমাত্র সময়ের অপচয়ই হবে? যদি অপচয় হয়ে থাকে তাহলে এই অপচয় থেকে দূরে থাকো, কারণ আলটিমেট সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই। যখন তুমি সময়ের অপচয় করো, তখন তুমি কোনো না কোনোভাবে নিজের জীবনের অপচয় করো। যেদিন তোমার মুড থাকবে না সেদিনও কাজ করো, যেদিন সবাই ঘুমাবে সেদিনও নিজেকে বিল্ড করো, কারণ সাকসেস একদিনে আসে না। প্রতিদিনের ছোট ছোট এফোর্ট একদিন বিশাল রেজাল্ট তৈরি করে। দেখো, একদিন সবাই অবাক হবেই। আজ হয়তো কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না, আজ হয়তো তোমাকে নিয়ে কেউ মাতামাতি করছে না, আজ হয়তো বা সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করছে, কিন্তু রিমেম্বার দিস, একটা সময় আসবে যখন তোমার পরিবর্তন দেখে সবাই শক হয়ে যাবে। তার কারণ তারা তোমার কষ্ট দেখেনি, তারা তোমার পেন দেখেনি। তুমি রাত জেগে কি করেছো, রাতে কতটা পরিশ্রম করেছো, কত রাত ঘুম হারাম করেছো, কতবার ভেঙে পড়েছো আর কতবার উঠে দাঁড়িয়েছো, তারা এর কিচ্ছু দেখেনি। তারা এগুলো দেখতেও চাইবে না। তারা শুধুমাত্র রেজাল্ট দেখবে। আর এই পৃথিবীর মানুষ রেজাল্টকে রেসপেক্ট করে। তাই রেজাল্ট আসা পর্যন্ত কাউকে কোনো কিছু বলতে যেও না, বোঝাতে যেও না। শুধুমাত্র চুপচাপ নীরবে নিজের উপরে কাজ করে যাও। আর তোমার কাছে একটা অনুরোধ করব যে আজকের এই স্ট্রাগলগুলো নিয়ে তুমি যেন লজ্জা পেও না। তার কারণ একদিন এই স্ট্রাগলই তোমার সব থেকে বড় গল্প হবে। তাই আজ থেকে কম কথা বলো, কম এক্সপ্লেন করো, কম কমপ্লেন করো, শুধু নিজের উপরে কাজ করো। হ্যাঁ, চুপচাপ। তার কারণ পাওয়ারফুল মানুষ কখনো অ্যানাউন্সমেন্ট করে না, তারা শুধুমাত্র প্রুভ করে। না কথার মাধ্যমে নয়, বরং কাজের মাধ্যমে। আর মনে রাখবে, যে মানুষটা আজ নিজেকে নীরবে তৈরি করছে, কাল পৃথিবী তার নাম মনে রাখতে বাধ্য। না হয়তোবা তুমি এখন একা, কিন্তু তুমি হারোনি। হয়তোবা তুমি আজ ছোট, কিন্তু তোমার ভবিষ্যৎ ছোট না। তাই উঠে দাঁড়াও, নিজেকে বদলাও, নিজেকে এতটা তৈরি করো যেন একদিন পৃথিবী সত্যি অবাক হয়ে যায়।